গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। জানো তো গাইস, আজকে আমি ভোট দিতে এসেছি। কোথায় জানো? বেলুর। হ্যাঁ, আমাদের হাওড়া ডিস্ট্রিক্টে বেলুর তো, ওইখানে ভোট পড়েছে তো এসেছি, কিন্তু আমার শরীরটা খুবই খারাপ। কালকে আমি ব্লগে আসিনি। যদি আজকে না যাই ব্লগে, তাহলে তোমার অ্যাবসেন্ট হয়ে যাবে। বলো, এটা তো এমন একটা অফিস, যা করে হলেও তোমাকে ব্লগ ডালতে হবে বা কোনো রিলস পোস্ট করতে হবে। তো গাইস, আমার তো রিলস আছে ইনস্টাগ্রামে, সেটা আমি পোস্ট করতে পারি না ইউটিউবে। কারণ কেন পারি না, সিস্টেমটাই বুঝতে পারি না। কিন্তু একটা চ্যানেল ছিল মজ, ওতে রিলস বানালে আমি ইউটিউবে পোস্ট করতে পারতাম, কিন্তু হচ্ছে না ডাউনলোড। মজটা ডাউনলোড হচ্ছে না। আর ইনস্টাগ্রাম থেকে ভিডিওটা আমি ডাউনলোড করে তারপর আমি এতে ছাড়তে পারবো, মানে ইউটিউবে। আর ডাউনলোডটা যে করবো, করে করবো, ডাউনলোডটা করলে তো আমার এতে থাকবে। যতক্ষণ না এটা আমার গ্যালারিতে ঢুকছে রিলসটা, ততক্ষণ আমি পোস্ট করতে পারবো না। তো যাক, সবসময় তো ব্লগ বানাবার মুড থাকে না। এই যেরকম কালকে প্রচুর শরীর খারাপ ছিল, উঠতেই পারিনি, তার জন্য ব্লগ আসতে পারিনি। আর আগে থেকে যে বানিয়ে রাখবো, সেটাও সময় পাই না। যেটা পাই সেটা সঙ্গে সঙ্গে পোস্ট করে দিই। তো গাইস, আজকে বোট ওখানে গেছে ভোট দিতে। আমি তো এসছি, কিন্তু যেতে পারছি না ভোট দিতে। আমি বলেছি, দেখো তোমরা লাইন দাও, সরি গাইস, মুখটা দিকেই বোঝা যাচ্ছে আমার শরীরটা খারাপ। তাও ওরা গেছে ভোট দিতে, আমি বলেছি যাও গিয়ে লাইন দাও, আমার স্লিপটা পাস করাও, তারপর আমি যাচ্ছি। ততক্ষণ একটু শুয়ে থাকি, মানে শরীরটা ভালো লাগছে না। মুখটা দেখে তোমরা বুঝতে পারছো তো। ছাড়ো গাইস, এটা তো হতে থাকে। কি হয়েছে সেটা জিজ্ঞাসা করছো গাইস? জানি না, পেটে ব্যথা করছে, জ্বর, তার জন্য মুখ কেমন হয়ে গেছে গাইস। মুখটা ভালো না থাকলে ব্লকেও আসতে ইচ্ছে করে না, তাই না? এখন আমি আমার ননদের বাড়িতে আসছি, তো ওইখান থেকে ভোট আমাদের সব ওইখান থেকেই হয়। যতক্ষণ না নিজের একটা বাড়ি বানাচ্ছি, ততক্ষণ তো ভোট কার্ড ট্রান্সফার করা যায় না। নিজের একটা বাড়ি বানিয়ে নিলে শরীরটা ভালো নেই তো, ওই জন্য বারবার ঘুম পাচ্ছে। সারা রাত ঘুমায়নি, শরীরটা খারাপ ছিল, মুখটা ফুলে গেছে। তো যেটা বললাম, আমার একটা বাড়ি হলে ওখানে ট্রান্সফার করে নেবো, তাহলে সব ওখানে সুবিধা হয়। নিজের বাড়ি না হলে তো ট্রান্সফার করা যায় না। ভাড়া বাড়িতে কটা বাড়ি চেঞ্জ করবো, কটা ট্রান্সফার করবো। আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে। তাই জন্যই সত্যি গাইস, আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই যে আমার একটা বাড়ি ফট করে কিনে নেবো। জানোই তো, আমি একটা ছোট্ট চা দোকান, তাতে কাস্টমার আসে না আসে, একটা দুটো কোনো রকম সংসারটাই চালাই। আমরা দুজনেই চা দোকান কত আর ইনকাম হয়। কোনো কোনো চা দোকানে প্রচুর লাইন পড়ে, জানি না কেন। সেম চা আগে বানাতাম, বেশি জল দিতাম, কিন্তু এখন বেশি জল দিই না। এখন অল্প একটু জল দিই। 1 কিলো দুধে হয়তো 100 কি 150 জল দিই। সেরকমই দুধ চা হচ্ছে, কিন্তু কাস্টমার সেরকম নেই আমাদের কিছু ভেতরে। গাইস, একটা কথা কি জানো, ভেতরে হোক কি বাইরে হোক, যদি ভাগ্য কপাল থাকে না, তো জঙ্গলও লোকের দোকান জমে যায়। আমাদের কপাল এতটা ভালো না, নাহলে আমার ইউটিউব থেকে এতক্ষণ থেকে কোনো ব্যাগ পেতাম না, কিছুই পায় না। ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো,
কত কিছু লোক কত টাকা পাচ্ছে, আমাকে সবাই বলছে তুমি টাকা পাচ্ছ, তুমি টাকা পাচ্ছ। আর বাবা টাকা যখন পাবো তখন সবাই জেনে যাবে টাকা পাচ্ছ, জিজ্ঞাসা করার কি আছে। তো গাইস বাই বাই, কিছু বলতে ইচ্ছে করছে না, পারছি না, শরীরটা খুব খারাপ। আবার দেখা হবে, শরীর ভালো হলে খুব ব্লগ দেবো। বাই বাই গাইস।